হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে ঘরে থাকা মুসুর ডাল দিয়ে সহজেই ডালের ভুনা তৈরি করতে হয়। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, ডাল ভুনা তৈরির ক্ষেত্রে আমি যা যা নিয়ে নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি, যা আমি 5 মিনিট যাবত একটু ভিজিয়ে রেখেছিলাম। ওখানে 3 থেকে 4টি শুকনো মরিচ, একটি তেজপাতা ও 3 থেকে 4টি কাঁচামরিচ আমি চির করে নিয়েছি। 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। সো ভিউয়ার্স, আমি যে প্যানটিতে রান্না করব সেটি একটু গরম করে নিচ্ছি। আমি প্যানটিতে 1 কাপের একটু কম তেল নিয়ে নিয়েছি। এখন এটিকে একটু নেড়ে চেড়ে নেব। একে একে এটিতে আমি তেজপাতাগুলো দিয়ে দিব। তারপর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিব। মরিচগুলো হয়ে এলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। সবগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। সবগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো এরকম হয়ে এলে আমি এখন এই পর্যায়ে ডালগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো ও সামান্য একটু মরিচ গুঁড়ো। ডালগুলো আস্তে আস্তে হিট রেখে ভেজে নেবেন। এভাবে করে মসুর ডালগুলোকে ভেজে নিচ্ছি। 5 মিনিট যাবত আমি ভালো করে ডালগুলোকে ভেজে নিচ্ছি। ডালগুলো থেকে ভাজা সুন্দর একটি গন্ধ বের হবে তখন আমরা এটিতে 2 কাপের মতো পানি অ্যাড করে নিব। আমি এই কাপ দিয়ে 2 কাপ পানি অ্যাড করে নিব। ডালটা ভালো করে সিদ্ধ হবে, তাই আমি আরেক কাপ পানি অ্যাড করে নিচ্ছি। এখন এটিকে নেড়ে চেড়ে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেওয়া হবে। 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি। আমাদের ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো লবণ মিক্স করে নেবেন। আমি এটাতে 1 চামচ লবণ ইউজ করেছি। এখন এটি একটি বলে সার্ভ করে নিব। আমরা এখন ডালটি একটি বলে সার্ভ করে নিয়েছি। দেখুন, খুবই সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু। আপনার ঘরে অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লেগে থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন। এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও অবশ্যই তাড়াতাড়ি পেতে পারেন। ধন্যবাদ সকলকে।